আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রান্না করব পোলাও। প্রথমে পাতিলে আমি দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব কিছু দারচিনি টুকরো, আর দিয়ে দিব কিছু এলাচ। এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে, এলাচ বেশি করে দিলে খাবারের স্বাদটাও অনেক বেড়ে যায়। আমার কাছে খুব ভালো লাগে এটা। এখন এটা ভেজে নেব, পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা বেশি হলে পেঁয়াজ বেরেস্তার যে ঘ্রাণটা, সেটা অনেক ভালো লাগে। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ। এখন এটা নাড়াচাড়া করে নিব। তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি আজকে রান্না করব 1 কেজি চাউলের পোলাও। ভেজে নেওয়ার পরে চাউলটা দিয়ে দেব আমি। পেঁয়াজটা ভাজা হয়েছে, চাউলটা দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকব। চাউলটা ভেজে নেব। পোলাও চাউলটা ভেজে নিলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়, ভালো লাগে। চাউলটা ভেজে নেব, অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। লো আছে আমি এটা ভেজে নিলাম। এখন দিয়ে দেব পানি। যে কাপ দিয়ে আমি চাউল মেপে নিয়েছি, সেই কাপ মেপে মেপে আমি পানিটা দিয়ে নিব। এক কেজি চাউলের মধ্যে 1 কেজি চাউলে পানি যতটুকু লাগে তার থেকে আমি কম দিব, কারণ এখানে আমি দুধ ইউজ করব। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসা পর্যন্ত ওয়েট করব। এই তো বলক এসছে। এখন এটা নাড়াচাড়া করে নেব। আবার এখন আমি এটা আঁচটা কমিয়ে দিব, না হলে পুড়ে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আবার ফিরে আসলাম। ঢাকনাটা দিয়ে এটা কিছুক্ষণ পর দমে দিব। এটা সাইড দিয়ে নামিয়ে নিব সুন্দর করে। ঢাকনাটা দিয়ে
ছিদ্রটা বন্ধ করে দিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়। ভাপটা বের হয়ে গেলে পোলাওটা ভালো হবে না। এই তো হয়ে গিয়েছে আমার পোলাও। একটু নাড়াচাড়া করে নিলাম। কাঁচামরিচ দিতে মনে ছিল না, আমি কাঁচামরিচ 4টে দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। 4টে কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব কিছু কিশমিশ। পোলাওতে কিশমিশ দিলে অনেক ভালো লাগে। কিশমিশটা আমি আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ দমে দিব, বেশি না, 2 মিনিট দমে দিলে আমার পোলাও রেডি হয়ে যাবে। এই তো চলে আসলাম 2 মিনিট পর, হয়ে গিয়েছে পোলাও। কার কাছে কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আসসালামু আলাইকুম।